আপ টু ডেট ইনফরমেশন। আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে রেল সেবা নিয়ে আর ঝামেলায় পড়বেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা জানি এখন থেকে ট্রেনের টিকিট পারচেজ করার জন্য এনআইডি কার্ডের প্রয়োজন, আর আপনার বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে ডিজিটাল জন্মসনদ প্রয়োজন। সো এই ভিডিওতে থাকছে নতুন নিয়মে কিভাবে মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে আপনি ট্রেনের টিকিটের জন্য রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে আপনার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে আপনার রেল সেবা অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। তাছাড়াও থাকছে রেল সেবা সম্পর্কে আপনার সকল প্রয়োজনীয় তথ্য। সো উইদাউট ওয়েটিং এনি লঙ্গার, লেটস বিগিন দ্য শো। ফার্স্ট অফ অল আপনার মোবাইল এবং কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন অ্যান্ড দেন সার্চ বারে গিয়ে রেল সেবা লিখে সার্চ করবেন। প্রথমে দেখতে পাবেন railseba.gov.bd নামের একটি ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচে রেলওয়ে সাপোর্ট টিমের একটা ডিসক্লেমার চলে আসবে, আই অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করবেন। আপনার আগে থেকে যদি কোনো অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে লগইনে ক্লিক করবেন, আর যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে রেজিস্টার অপশনে ক্লিক করবেন অ্যান্ড দেন ভেরিফাই ইউর এনআইডি। আপনার সচল একটা মোবাইল নাম্বার এখানে লাগবে, আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে লাগবে, আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী যে জন্ম তারিখ দেওয়া আছে সেই জন্ম তারিখ এখানে দিতে হবে। সো আমরা ঝটপট সেটা পূরণ করে নেই। মোবাইল নাম্বার, এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পর আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন। ক্যাপচারটি সঠিকভাবে পূরণ করার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন অ্যান্ড দেন আবার ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এখন আপনার বয়স যদি 18 বছরের নিচে হয়, অথবা কেউ যদি এনআইডি কার্ডের পরিবর্তে পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে চান, অথবা কেউ যদি অন্য দেশ থেকে এদেশে এসে পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে চায়, তাহলে সাবমিট ডাটা নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। সাবমিট ডাটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে ফুল নেম দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং সেই মোবাইল নাম্বার আবার কনফার্ম করতে হবে। তারপর আইডেন্টি টাইপে গিয়ে যদি পাসপোর্ট দিয়ে করতে চান তাহলে পাসপোর্ট সিলেক্ট করবেন, আর যদি বার্থ সার্টিফিকেট দিয়ে করতে চান তাহলে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন এবং বার্থ সার্টিফিকেট নাম্বার আইডেন্টিফিকেশন নাম্বারে দিতে হবে। তারপর পোস্ট কোড দিতে হবে, তারপর বার্থ সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ দিতে হবে, তারপর আপনার হোম অ্যাড্রেস দিতে হবে, তারপরে পাসওয়ার্ড দিবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এখন আপনি যদি বার্থ সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রেশন করতে চান তাহলে বার্থ সার্টিফিকেটের একটা ছবি তুলে অথবা স্ক্যান করে সেইটা আবার জেপিজি অথবা জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। পিডিএফ করলে কিন্তু হবে না। পুনরায় পাসপোর্ট দিয়ে যদি করতে চান সেই পাসপোর্টের একটা ছবি উঠায় অথবা স্ক্যান করে সেটা জেপিজি, জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে এখানে আপলোড করতে হবে এবং সাইন আপ করতে হবে। আমরা এখন ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতেছি। সো ভেরিফাই বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো যেমন ইমেল অ্যাড্রেস, পোস্টাল কোড, পুরো হোম অ্যাড্রেস আমরা দিয়ে দিব। তারপরে সেট পাসওয়ার্ডে গিয়ে একটা পাসওয়ার্ড সেট করে দেব এবং কনফার্ম পাসওয়ার্ড করব। তারপর কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করব অ্যান্ড দেন ইন্টার ওটিপি কোড। রেজিস্ট্রেশন করার সময় আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারে 6 সংখ্যার একটি SMS যাবে, সেই 6 সংখ্যা এখানে বসিয়ে দেবেন। সময় থাকবে 3 মিনিট অ্যান্ড দেন কন্টিনিউ ক্লিক করবেন। ইওর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুল। উপরের মেনু বারে দেখতে পারবেন আপনার নাম চলে আসবে আপনার দেওয়া তথ্য অনুযায়ী। সেখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার প্রোফাইল থেকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো এডিট করতে পারবেন, আপনার পারচেজ হিস্ট্রি চেক করতে পারবেন এবং অন্যের কেনার টিকিটগুলো আপনি এখান থেকে ভেরিফাই করতে পারবেন। একটা সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স সবার সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে আমরা রেল সেবার যে অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করি সেই অ্যাপসে প্রবেশ করার পর বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে যা খুবই বিরক্তিকর। তাই সবাই হিডেন ট্রিক্সটা ইউজ করুন, ঝামেলামুক্ত থাকবেন। আপনার যে কোনো একটা ব্রাউজারে রেল সেবার ওয়েবসাইট ওপেন করবেন, তারপর উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। ইনস্টল অ্যাপস নামে একটা অপশন পাবেন, যে কোনো ব্রাউজারে অপশনটি পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর ইনস্টলে ক্লিক করবেন। সো আমাদের রেল সেবার অ্যাপসটি ইনস্টল হচ্ছে, ওপেন করবেন। সব দিক দিয়ে একটা ঝামেলামুক্ত অ্যাপস পেয়ে গেলেন। অনলাইন ছাড়াও যদি আপনি রেলওয়ে স্টেশন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে চান, তারপর আপনাকে আপনার এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড যেটাই বলেন কাউন্টারে শো করাতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন এনআইডি কার্ড ছাড়া শুধু মাত্র পাসপোর্ট দিয়ে ট্রেনের টিকিট সংগ্রহ করা যাবে কিনা। পাসপোর্ট দিয়ে রেলওয়ে স্টেশন কাউন্টার থেকে আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন, কোনো সমস্যা নেই। রেল সেবা রিলেটেড কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন। যারা অলরেডি আমাদের সাথে কানেক্টেড আছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।